নমস্কার বন্ধুরা, দিদির সিম্পল কুকিং স্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি একটি বেতুয়া শাকের রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো এই শাকগুলি কাল আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে। তো এই শাকগুলি আমার মার নিজের জমিতে উঠেছে। এই শাকগুলিকে চাষ করতে হয় না, এগুলি যারা আলু লাগায় আলু ক্ষেতের মধ্যে এমনি নিজে নিজেই উঠে যায়। তো এগুলি একদম কেমিক্যাল সার ছাড়া শাক, খেতে কিন্তু খুব মজা। এই শাকগুলি সচরাচর বাজারে খুব কমই পাওয়া যায়। তো এগুলি আর এখানে কিছু বিভিন্ন ধরনের শাক পাঠিয়েছে মা। এগুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু বেতুয়া শাকটা রেসিপি শেয়ার করব। তো বেতুয়া শাককে অনেকে বেতুয়া শাক বলে, আর আমরা কি বলি জানেন? ভর্তা শাক। ছোটোবেলা থেকে যেই নামটা শুনে আসছি। তো রেসিপিটার জন্য আমি এখানে কিছু বেগুন কেটে নিলাম আর নিলাম কিছু চিংড়ি মাছ। তো এখানে আমি চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম শাকগুলিকেও কুচি করে কেটে। তো এই শাকগুলি প্রথমে আমি বেগুনগুলিকে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। কি বলছিলাম, শাকগুলি আমার বর খেয়ে খুব ভালোবাসে, কিন্তু দুঃখজনক ব্যাপার, বর বাড়িতে থাকে না, দূরে থাকে। খুব খারাপ লাগছে, ওকে ফেলে শাকগুলি খেয়ে নিচ্ছি। ও খুব খুব ভালোবাসে এই শাকগুলি, আমার চেয়েও, আমিও ভালোবাসি, আমার চেয়েও বেশি ভালোবাসে আমার বর। তো মা এগুলি পাঠিয়েছে, দেখে তো লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। যদি বাড়িতে ফ্রিজ থাকতো তো অবশ্যই ফ্রিজে রেখে দিতাম, ও আসলে রান্না করতাম। তো বাড়িতে তো ফ্রিজ নেই, তো ওকে ছাড়াই আমরা মা মেয়ে শাকটা করে খেয়ে নিলাম। তো আমি এখানে চিংড়ি মাছগুলিও কিন্তু দিয়ে দিয়েছিলাম বেগুনের সাথে। চিংড়ি মাছগুলিকে অল্প একটু ভেজেছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আর একটু তেলটা আমি দিয়েছি সরিষার তেল। শাকের মধ্যে, যে কোনো শাকের মধ্যে সরিষার তেলটাই মানায়। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছু কালো জিরে। তো আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও ফোড়ন দিতে পারেন। তো এগুলি হওয়ার পর আমি দিয়ে দিলাম শাকগুলি। তো অনেক শাক অনেক রেসিপি আছে যেগুলিতে পেঁয়াজ রসুন একদম মানায় না। যেমন আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির মাসিমা বলতো যে তোরা সব শাকের মধ্যে রসুন দিয়ে খাস, এক এক ধরনের শাকের ফোড়ন এক এক রকম দিতে হয়। যেমন ধর, আমরা পালং শাক খেতাম রসুন পেঁয়াজ দিয়ে, কিন্তু মাসিমা বলেছিল পালং শাক একদিন কালো জিরে ফোড়ন দিয়ে খেয়ে দেখবি, খুব ভালো লাগে। তো সত্যি একদিন কালো জিরে ফোড়ন দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো আমার শাকগুলি দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো আগের দিনের দিদা ঠাকুমারা বলতো সধবা মহিলারা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সধবা মহিলারা স্নান করার পর শাক কাটতে নেই। তো অনেক সময় জিজ্ঞেস করতাম যে কি হয়, কাটলে কি হয় দিদা? তো এর তো উত্তর থাকে না বা নেইও, কিন্তু তারা এটা মেনে আসতো যে সধবারা স্নান করার পর কোনো দিন শাক কাটতে নেই। তো সেটা আমিও মানি। এখানে শাকটা কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম, তারপরে দেখেন কতটা পরিমাণে জল বের হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেবো তার মধ্যে কিছু আতপ চালের গুঁড়ো, জল দিয়ে গুলে। এটা দিলে শাকের স্বাদটা আরও বেড়ে যায়। তো অনেকে শাকটাকে বলবে ঘন্ট, কিন্তু না, এটাকে ঘন্ট বলে আমি বলবো না, আমি এটাকে শাক বাজিয়েই বলবো। তো আতপ চালের গুঁড়োটা দিলে শাকটা একটু আঠা আঠা মাখো মাখো হয়। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুনগুলি দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়বো যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে শাকটা থেকে তেল ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এভাবে আপনারা একদিন চিংড়ি মাছ দিয়ে বেগুন ভেজে বেতুয়া শাক রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আর নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আর সাবস্ক্রাইব করে রাখলে আরও একটা উপকার আসবে,
আমার চ্যানেলটা কোনোদিন আপনাদের মোবাইল থেকে হারাবে না। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলটা আপনাদের মোবাইলে থেকে যাবে। তো এভাবে পাশে থাকবেন আর আমার বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এর মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি সকাল নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট এসে পড়েছিল, এটা আগে আমার আবার ভিডিওটা আপলোড করতে